খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু আর বেশি দেরি করি নাই। আমরা কিন্তু ঝটপট চলে আসছি লিচু বাগানে। আসলে আমরা আমাদের শাশুড়ির নানির বাসায় মূলত এর জন্যই আসছি লিচু বাগান দেখার জন্য। নানি তো অনেকদিন ধরেই বলতেছিল যে ওনাদের গাছে মানে বাগানের লিচুগুলা নাকি পাকছে, বিক্রিও করতেছে। তাড়াতাড়ি যেন আমরা আসি, কারণ লিচু কিন্তু বেশি দিন থাকে না। সেজন্যই মূলত আমাদের এখানে আসা। আমরা তো আর আগে আসতাম, বাট যারার পরীক্ষা ছিল এজন্য আসতে পারি নাই। যারার পরীক্ষা শেষ হওয়ার পর দিনই কিন্তু আমরা সবাই মিলে লিচু বাগানে চলে আসছি। আর সত্যি কথা বলতে কি, আমি আমার লাইফে এই লিচু বাগান আর কখনো দেখি নাই। এভাবে লিচু হয়ে আছে আমাদের, মানে আমরা সবাই লিচু বাগানে ঢুকার সাথে সাথে কিন্তু আমাদের মাথা নষ্ট হয়ে যাওয়ার অবস্থা। কি পরিমাণ লিচু হয়ে আছে মাশাল্লাহ দেখেন। আর প্রত্যেকটা লিচুর সাইজ বলেন, কালার বলেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর লিচু। ওনারা কিন্তু বাগান থেকেই 700 টাকা শ করে লিচু বিক্রি করে। আর নিবেই না কেন? প্রতিটা লিচু এত মিষ্টি, যেমন কালার তেমন সাইজ তেমন মিষ্টি। প্রত্যেকটা লিচু অনেক পরিমাণ মিষ্টি। আমরা তো সবাই মিলে ইচ্ছা মতো খাইছি, মানে একটা একটা করে ছিঁড়ছি আর খাচ্ছি। আমি না, শুধু সবাই মিলে খাচ্ছিলাম, কারণ এত মিষ্টি ছিল লিচু। আর লিচু তো সবারই অনেক পছন্দ, ছোট বড় সবার পছন্দ। আর লিচু কিন্তু বেশি দিন থাকেও না। নানির বাগানে কি নেই, উনি কিন্তু আনারস থেকে শুরু করে আম, কাঁঠাল, এই যে নানি কিন্তু আবার আমাদের লিচু ছিঁড়েও দিচ্ছে, মানে গিফট করছে বাসায় নেওয়ার জন্য। আমরা কিনেও আনছি, উনি কিন্তু আমাদের লিচু আবার গিফটও করছে। দেখেন, আম নিচে পড়ে আছে অথচ আম কুড়োনোর সময় নাই। কাঁঠাল আছে, তারপর দেখলাম যে এলাচ গাছও আছে। নানি বলতেছে দেখ এলাচ গাছও আছে, এলাচ নাকি হচ্ছে। তারপরে এই যে দেখেন এলাচ গাছ, অনেক কিছুই নতুন নতুন দেখলাম আজকে। আসসালামু আলাইকুম।